নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ট্যাংরা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই ট্যাংরা মাছের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ট্যাংরা মাছটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। খুব ভালোভাবে সর্ষের তেলটা গরম করে নিতে হবে। নেওয়ার পরে ওই সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে ওই সর্ষের তেলের মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো দিয়ে ট্যাংরা মাছগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা দিক ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি একটা দিক উল্টে দিচ্ছি, দিয়ে আরও একটা দিক আমি ভেজে নেব। নিয়ে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো ট্যাংরা মাছটা দুটো দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ট্যাংরা মাছটা আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো ট্যাংরা মাছটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটা আলু নিয়েছিলাম। আলুটা আমি একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ওই আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এখানে দেখো হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি দেখো এখানে একটু পেঁয়াজ কলি নিয়েছি, ওই পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু এই পেঁয়াজ কলিটা খুব ভালোভাবে বাজারে পাওয়া যাচ্ছে। তো এই পেঁয়াজ কলি দিয়ে যদি কোনো মাছের ঝোল বানানো যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো পেঁয়াজ কলিটা দিয়ে আমি আলুর সঙ্গে হালকা করে একটু আমি পেঁয়াজ কলিটা ভেজে নিলাম, যাতে পেঁয়াজ কলির যে একটা কাঁচা গন্ধ আসে ওই কাঁচা গন্ধটা না আসে। তারপরে দেখো আলু আর পেঁয়াজ কলিটা ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে আমি কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরেটা দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই কালো জিরে ভাজার মধ্যে আমি একটু আদা বাটা রেখেছিলাম, ওই আদা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি আদা বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো এখানে আদা বাটাটা ভাজা হয়ে গেছে। এবার ওই আদা বাটার মধ্যে আমি একটু টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আর 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী দিতে পারো, তবে তোমরা এখানে কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো। তো টমেটো দেওয়ার পরে টমেটোটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো টমেটোটা অনেকটা নরম নরম হয়ে গেছে। এবার ওই টমেটোর মধ্যে আমি কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে টমেটোর সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে এসছে। এবার আরেকটু ভালো করে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে আলু আর পেঁয়াজ কলি ভেজে রেখেছিলাম ওই আলু আর পেঁয়াজ কলিটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ এই মশলার সঙ্গে আলু আর পেঁয়াজ কলিটা কষিয়ে নিলাম। তো আলু আর পেঁয়াজ কলিটা দেখো এখানে খুব সুন্দরভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কিন্তু আলু আর পেঁয়াজ কলিটা কষিয়ে নিতে হবে। আলু আর পেঁয়াজ কলিটা মশলার সঙ্গে কষিয়ে নিলে এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো আলু আর পেঁয়াজ কলি কষানো হয়ে যাওয়ার পরে আমি ওই আলু আর পেঁয়াজ কলির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে ঝোলটা ফুটতে দেব। তো এখানে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখানে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলু আর পেঁয়াজ কলিও সিদ্ধ হয়ে গেছে। এবারে যে আমি ট্যাংরা মাছটা ভেজে রেখেছিলাম আমি ওই ট্যাংরা মাছটা দিয়ে দেব। ওই ট্যাংরা মাছটা দিয়ে আবারও আমি
2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করেই ট্যাংরা মাছটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজকলির সঙ্গে। তো এখানে কিন্তু আমার ট্যাংরা মাছটা পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলে কিন্তু এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো ব্যাস এখানে হয়ে গেল আমার আলু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা যদি এইভাবে আগে কোনো দিন না খেয়ে থাকো, একবার হলেও এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোটো থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো।